ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা সবাই জানেন যে তৃতীয় সাইকেলের বাকি শূন্য পদের স্পেশাল যে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন, সেই স্পেশাল নিয়োগ বিজ্ঞপ্তির আপনার শূন্য পদ দেখা, দরখাস্ত করা, এক্ষেত্রে আপনার যেই কাজগুলো করতে হবে সেগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি আপনারা সাথে থাকবেন। তো দেখুন, এখানে রিকোয়ারমেন্ট স্পেশাল, এই যে এনজিআই তে গেলাম, ntrca.com.bd। তো এখানে যাওয়ার পরে স্পেশাল রিকোয়ারমেন্ট স্পেশাল 2022, তো এটাতে আমি গেলাম। এটাতে ক্লিক করার পর এখানে দেখেন নোটিশ বোর্ড আসছে, তারপরে অ্যাপ্লিকেশন সার্কুলার আসছে, লিস্ট অফ ভ্যাকেন্ট পোস্ট আসছে। তো আপনি ইচ্ছা করলে প্রথমে নোটিশ বোর্ডে যে নোটিশটা ভালো করে দেখে নিতে পারেন। তো নোটিশ বোর্ডে দেখেন এই যে বিশেষ গণ বিজ্ঞপ্তি। তো বিশেষ গণ বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে না হয়েছে এগুলো একটু আপনি এখান থেকে দেখে আসতে পারেন। তো আসুন একটু দেখে নেই। তো দেখুন, বিশেষ গণ বিজ্ঞপ্তি 2022, এখানে খেয়াল করুন, বিশেষ করে এখানে এমপিএ পদ 12,807 এবং নন এমপিএ পদ 2,356টি। তো এই শূন্য পদের ক্ষেত্রে এখানে দেখেন যে শূন্য পদের বিষয় পদবি তালিকা এনটিএস ওয়েবসাইটে কোথায় পাবেন সব বলা আছে। তো সাথে সাথে দেখেন এখানে কোন পদ বেশি খালি সে বিষয়টা এখানে বলা আছে, যে প্রভাষক তথ্য প্রযুক্তি, তারপর সহকারী শিক্ষক তথ্য প্রযুক্তি। আসলে তথ্য প্রযুক্তি বিষয়ে বেশি পদ খালি আছে। তো যাই হোক, এখানে আবেদনের বয়স এখানে বলা আছে, তারপরে ই অ্যাপ্লিকেশন কবে থেকে করতে পারবেন, এই যে 8ই ফেব্রুয়ারি সকাল 10 ঘটিকা হতে। তারপরে ই অ্যাপ্লিকেশন জমা প্রদানের শেষ তারিখ দেওয়া আছে। তো যাই হোক, এখান থেকে সব দেখে নিন। আর প্রত্যেক আবেদনের ফিটি দেওয়া আছে এখানে, কত দিতে হবে। তো আশা করি আপনারা এগুলো দেখে ইনস্ট্রাকশন দেখে সেই অনুযায়ী করবেন। তাহলে আমরা প্রথমে কি করলাম, যে নোটিশ বোর্ড দেখে নিলাম, গণবিজ্ঞপ্তি যা দেওয়া আছে সেগুলো দেখে নিলাম। এবার আমরা কি করব, পরবর্তী স্টেপে যাব। তো এখানে দেখুন লিস্ট অফ ভ্যাকেন্ট। অবশ্যই আপনাকে আগে যে দরখাস্ত করবেন, দরখাস্তের আগে অবশ্যই আপনাকে ভ্যাকেন্ট লিস্ট দেখে নিতে হবে, যে আপনার যে বিষয়ে দরখাস্ত করতে চান সেই বিষয়ে কোন জেলায় কোথায় কেমন পদ ফাঁকা আছে। যদি আপনি পুরুষ হন তাহলে সেখানে সেটা অবশ্যই খেয়াল করে দেখতে হবে যে সেটা মহিলা কোটা কিনা। তো আর মহিলা যদি হন তাহলে তো সে উভয় কোটাই করতে পারবেন। তো যাই হোক, এভাবে আপনারা দেখে শুনে করবেন আশা করি। তো আসুন আমি আপনাদের এরকম ভ্যাকেন্ট লিস্ট দেখার পদ্ধতিগুলো দেখাই দিচ্ছি। তো আমি এই যে ঢাকা নারায়ণগঞ্জ জেলার দেখি শূন্যপদ কি কি আছে। তো এখানে দেখুন শূন্যপদ কি কি আছে, এখানে যে আছে ঢাকা নারায়ণগঞ্জের লেকচারার ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। এইভাবে দেখেন এই যে শূন্যপদগুলো অনেক আছে। তো এখন আপনি যে পদের প্রার্থী সেই পদগুলো এখান থেকে দেখে নেবেন। এরকম অন্যান্য জেলাও আপনি দেখে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনার শূন্য পদের তালিকা দেখতে হবে। তো এইভাবে প্রত্যেক জেলা আপনি ইচ্ছা করে সার্চ দিতে পারেন, দিয়ে সেগুলো থেকে আপনার সংশ্লিষ্ট শূন্য পদ খালি আছে কোথায় কেমন সেগুলো দেখতে পারেন। তো আসি এবার কিভাবে আমরা অ্যাপ্লিকেশন করব। তো অ্যাপ্লিকেশন করার আগে প্রথমে আপনি যে স্টুডেন্টের যে প্রার্থীর অ্যাপ্লিকেশন করবেন তার কততম ব্যাচ সেটা নির্ধারণ করবেন। তারপর তার রোল এখানে লিখবেন। তো যে প্রার্থীর রোল হবে সে প্রার্থীর রোল এখানে আপনি অবশ্যই লিখবেন। তো আমার একটা প্রার্থীর রোল এখানে জানা আছে, আপাতত তার দিয়ে দেখাচ্ছি। তো এবার দেখুন এই রোল রেজিস্ট্রেশন মিলে গেছে। তো পোস্ট টাইপ আসছে।
তো এবার আমি নন ইনপুট দিলাম, তারপরে লেভেল কলেজ পোস্ট লেকচারার, এবার অ্যারাবিক ডিভিশন, যে কোনো একটা ডিভিশন দেখানোর জন্য দিই, দিলাম বরিশাল। তারপর এখানে বরিশালের বিভিন্ন জেলায় ফাঁকা আছে, তো একটা দেই ভোলা, অনেকগুলো প্রতিষ্ঠান আছে, টাওয়ার ফ্যাশন, এখন ইনস্টিটিউট দুইটা আছে, একটা দেই। তারপরে জেন্ডার মেল। তো এখানে আসলে আর প্রভাষক পদটা মেলদের জন্য ফাঁকা নাই, কোনো জানা আছে। তো যাই হোক, যদি ফাঁকা থাকে তাহলে তো আসবে, না থাকলে এখানে ফিমেল করার সমস্যা দেখাবে। পরবর্তীতে যে ইনফরমেশন আসবে, এর আগে আমি ভিডিও দিছি, সেই ভিডিওতে দেখতে পাবেন যে পরবর্তীতে যে ফর্মটা আসবে সেখানে নাম সহ সবকিছু তো আসবেই। এই সার্টিফিকেট থেকে আপনার নাম, পিতার নাম সব আসবে, বাকি আপনার এনআইডি নাম্বার, তারপর মোবাইল নাম্বার, তারপরে আপনার বিবাহিত কিনা, এইসব কোটাটোটা এই কথাগুলো উল্লেখ করে আপনাকে সাবমিট করে দিলে আপনার দরখাস্ত ওকে হয়ে যাবে, এমনকি আপনি টাকা জমা দিলে আপনার কনফার্ম হয়ে যাবে। তো যাই হোক, এটা আশা করি আপনারা পারবেন। তো এই স্টেপটি একটু দেখা যায়, দেখে মেল না ফিমেল। তো দেখেন, এটা আসলে নো ভ্যাকেন্ট পোস্ট ওয়াজ ফাউন্ড বেসড অন ইউর গিভেন ইনফরমেশন। তো যাই হোক, এটা ফিমেল কোটা। তো আশা করি, আমার কাছে এটা এখন সম্ভব হচ্ছে না, কারণ ফিমেল কোটার কোনো নাই আমার কাছে। তো এখন আপনারা এটা হওয়ার পরে অবশ্যই আপনি বুঝতে পারছেন যে এর আগে আমি কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সে ভিডিও দেওয়া আছে, ইচ্ছা করলে সেখান থেকে দেখে আসতে পারেন, সেখানে পরিপূর্ণ দেখাই দিছি। তো এই আমরা জানলাম কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, আর এর আগে আমরা জানছি যে কিভাবে শূন্যপদ দেখতে হবে। তাহলে আশা করি আপনারা শূন্যপদ দেখা, অ্যাপ্লিকেশন করা এগুলা এখান থেকে এবং নোটিশ বোর্ড থেকে ডেটও জানতে পারলেন। তো সব মিলে আপনাদের আশা করি উপকারে আসছে কিছু হলেও। তো আজকের এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যকেও জানতে সাহায্য করবেন এবং আমাকে পাশে রাখবেন, এই কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। তো আসুন আমরা আসলে এখানে একটু খেয়াল করুন যে Thanks for watching. Don't forget to like the video. And don't forget to subscribe.